ইনশাল্লাহ 2 দিন করলে অভ্যস্ত হয়ে যাবে। আজকে আমরা দেখতে তো কারো অসুবিধা হচ্ছে না। আজকে আমরা পড়ব হুজুররা ইসমে তাবদিল। ইসমে তো আলহামদুলিল্লাহ আমরা ইসমে মুশতাকের ফায়েল মাফুল জরফ আলা পড়ছি, ঠিক আছে। এখন পড়ব যে কি হুজুররা ইসমে তাবদিল, এটা সবচেয়ে বেশি ব্যবহার আছে, মানে জরফ আলা এগুলো থেকে ব্যবহার বেশি হচ্ছে কার? তাবদিল, ফায়েল মাফুল তাবদিল, এই তিনটার ব্যবহার কোরআন হাদিসে বেশি। কি বলছি বুঝছেন? দেখেন, তাবদিল মানে হচ্ছে যেটা অন্যের তুলনায় আধিক্যতা বুঝাবে। বলেন অন্যের তুলনায়। একটা হচ্ছে এমনি আধিক্যতা, আর একটা হচ্ছে অন্যের তুলনায়, যেটাকে আমরা কম্পারেটিভ সেন্টেন্স বলি। জানেন, জায়েদ ইজ বেটার দ্যান করিম, মানে কি জায়েদ করিম থেকে ভালো। তো এখানে একটা দেন আসছে না, মানে কি কম্পারিজন, তুলনা করার জন্য। তো ইসমে তাবদিলও মানে তুলনামূলক উত্তম, মানে অন্যের তুলনায় উত্তমতা বুঝাবে। অন্যের তুলনায় তাবদিল, তাবদিল মানে প্রাধান্য দেওয়া। তাহলে অন্যের তুলনায় আরেকজনকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। যেমন আপনি বলতেছেন জাইদুন আহসানু মিন আমরিন, জাইদুন আহসানু অর্থ কি? জায়েদ আমর থেকে উত্তম, সুন্দর, সুন্দর। জায়েদ আমর থেকে অধিক সুন্দর। তাহলে কাকে প্রাধান্য দিছি বলেন তো? জায়েদকে। কার থেকে প্রাধান্য দিছি? আমর থেকে। কথা বুঝছেন? তো ইসমে তাবদিলটা সাধারণত অন্যের তুলনায় আধিক্যতা বুঝাতে ব্যবহৃত হয়। আগে কেন ব্যবহার হয় এটা বুঝছেন তো? রোহাম বুঝছো কেন? বলো, আবার রিপিট করো। অন্যের তুলনায় আধিক্য বুঝাতে, উত্তমতা বুঝাতে, প্রাধান্য দিতে ইসমে তাবদিল ব্যবহার হয়। বুঝছেন হুজুররা? এটা হ্যাঁ। তো আমরা ইসমে তাবদিল দেখো কিভাবে করব। ইসমে তাবদিল গঠন হবে কার থেকে? মুজারে মারুফ থেকে। কার থেকে হুজুররা? সেম, সকল ইসমে মুশতাকের গঠন হচ্ছে মুজারে থেকে। কার থেকে? তাও সবগুলো মারুফ। ইসমে মফুল হচ্ছে শুধু মজহুর, ইসমে মফুলটা। তো ইয়াফআলু থেকে প্রথমে কি কে বিলুপ্ত করবো? আলামতে মুজারেকে। কাকে রে? এটা ফেলের আলামত, ইসিমে থাকবে না। এর জন্য ইয়াফআলুর মধ্যে ইয়াটা আর ইসিমে এসে কোনোটাতেই থাকতেছে না। তাহলে প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করে তার স্থানে একটা জবর বিশিষ্ট আলিফ, জবর বিশিষ্ট হামজা আর কি, হ্যাঁ হামজা, আলিফ তো না, হামজা। তারপরে আর সবগুলো ঠিক থাকবে। আইন কলমায় সবসময় জবর, আইন কলমায় কি? লাম কলমায় পেশ, তানবিন হবে না। কি হবে না? অন্যান্য বহসে ফাইলুন, ইসমে মফুলে মাফউলুন, ইসমে জরব মাফআলুন, ইসমে আলা মিফআলুন, সবগুলোতে তানবিন হয়েছে না। ইসমে তাবদিলে কি হয় না? তানবিন, কারণ এটা হচ্ছে গায়রে মুনসারিফ। বলেন কি রে? গায়রে মুনসারিফ, তানবিন হয় না। গায়রে মুনসারিফ কি হয় না? তো গায়রে মুনসারিফ কেন, এগুলো তোমরা নাহুতে জানবা। আগে এখানে এতটুকু জানি রাখো যে যেহেতু ইসমে তাবদিলটা গায়রে মুনসারিফ হয়, এজন্য এটাতে কি হয় না রে? তানবিন হয় না। বুঝছেন হুজুররা? তাহলে ইয়াফআলু থেকে প্রথম কাজ কি বলেন তো? আলামতে মুজারেকে বিলুপ্ত করব। এরপরে ফা কলমায় তো সাকিন আছে, আইন কলমা সবসময় জবাব, যে বাব হোক। যেমন ইয়ানসুরু থেকে আনসারু, ইয়াদরিবু থেকে আদরাবু, হ্যাঁ। আর লাম কলমায় পেশ, লাম কলমায় কি হবে? মনে থাকবে, হ্যাঁ আফআলু। তো এই ওজন ইসমে তাবদিল। যেমন এরকম আমরা ইয়াবদুলু থেকে করি তো হুজুররা, ইয়াবদুলু থেকে আফদালু। এই ইয়ার জায়গায় কি দিবে? হামজা দিয়ে পড়ো, আর সব আইন কলমায় জবর হয়ে যাবে। আইন কলমায় কি হয়ে যাবে? লাম কলমায় পেশ। আফদালু, ইয়াবদুলু থেকে আফদালু। তারপরে এভাবে ইয়াজহাবু থেকে কি হবে বলেন তো? আজহাবু। ইয়াজহাবু থেকে কি হবে? হ্যাঁ। তারপরে ইয়াগসিলু থেকে আগসালু, সিলু না, সবসময় জবর আইন কলমায়। কি রে? আগসালু। তাহলে আসেন আলাম ইসমে তাবদিল। ইসমে তাবদিলের টোটাল সিগা হবে 8টা। কয়টা রে? 8টা। কয়টা সিগা হবে? 8টা সিগা। এখানে 4টা 4টা, মুজাক্কারের 4টা, মুয়ান্নাসের 4টা। বলেন মুজাক্কারের 4টা, মুয়ান্নাসের 4টা। একটা ওয়াহিদ, একটা কি রে? তাসনিয়া, আরেকটা কি রে? জামা। তো জামা 2টা করে করে, কয়টা করে করে আসবে? সেম ভাবে মুয়ান্নাসেও ওয়াহিদ তাসনিয়া, জামা মুয়ান্নাস 2টা, কয়টা আসবে? এজন্য সিগা 4টা করে হলে কয়টা হয়ে যাবে? 8টা। তাহলে প্রথম সিগা কি বলো তো? আফআলু। ইরাই তাসনিয়া হবে ওই আলিফ নুন, তোমরা জানো আলিফ নুন যুক্ত করে দাও, আফআলানে। জামা এখানে 2টা আসবে, কয়টা? 2টা। জামা 2 ধরনের পড়ে ফেলছি না আমরা কালকে, একটা জামা সালেম, একটা জামা মুকাসসার। ইসমে তাবদিলে দোনোটা জামা আসে।
ধনুটা কি আসে, এই জন্য সিগা কয়টা হইলো, তাহলে জামা দুইটা হয়ে গেছে না? তাহলে ওয়াও নুন দিয়ে করো আগে, আফআলুনা। সবাই বুঝছো? এটা কি জামা সালেম, কিভাবে বুঝছো? ওয়াও দিয়ে হয়েছে, ওয়াও নুন দিয়ে। আরেকটা হচ্ছে আফাইলু, ওই কালকে করছো আফাইলু, তাহলে জামা সালেম, আরেকটা কি জামা, কথা বুঝছো বাবা? এখানে জামা দুইটা, একটা দেখো আফআলু, এর শেষ বরাবর আফআলু আছে, দেখছো? জামা সালেম মানে যে জামাতে ওয়াহেদের রূপটা বরাবর ঠিক থাকবে। এখানে আফআলু, এখানেও আফআলু আছে, শেষে জাস্ট ওয়াও নুন দিয়ে করছে। আর কিন্তু পরেরটাতে মাঝখানে আলিফ এসে গেছে না, তার মানে বরাবর আছে না ভেঙে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে জামা মুকাসসার, জামা। তাহলে ইসমে তাফজিলে জামা কয়টা করে আসবে রে? দুইটা, একটা জামা সালেম। তাহলে মুজাক্কারে গুলা বলেন, আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইল। বলো আফআলু, আফদালু থেকে বলো আফদালু, আফদালানে, আফাদিলু, আফা আফদালু মানুষ সর্বোত্তম, সে সর্বোত্তম একজন ব্যক্তি, পুরুষ। আর মুয়ান্নাস গুলা বলতেছি। তাহলে এই যে আমরা গঠনটা যেটা দেখালাম, আলামতে মুজারেকে ফেলে শুরুতে একটা জবর বিশিষ্ট হামজা, এই হামজাটার নাম হচ্ছে হামজায়ে কতই। বলেন হামজায়ে ওয়াসলি না, ওই দিন হিন্স দিছিলাম। ইসমে তাফজিলের শুরুতে যে হামজা আছে এটা কি হামজায়ে কতই। হ্যাঁ, আর আইন কলমায় সব সময় জবর, পেশ থাকলেও জবর, জেদ থাকলেও জবর, জবর থাকলেও লাম কলমায় পেশ। এই যে গঠনটা দেখালাম এটা হচ্ছে ইসমে তাফজিলের মুজাক্কারের গঠন। কিসের গঠন? মুজাক্কার। কথা বুঝছেন? ইসমে তাফজিল যদি মুয়ান্নাস করতে চান, কি করতে চান, এটার মুয়ান্নাসের গঠনটা একটু ভিন্ন। মুয়ান্নাসটা করি, দেখো ইজি, কঠিন কিছু নাই। তাও ইসমে তাফজিল গঠন হবে কার থেকে? মুয়ান্নাস বলো মুজাক্কার সব মুজারে থেকে। ইয়াফআলু, তাই তো? প্রথমে কি করবা? আলামত মুজারে ফেলে দিবা। কি করবা রে? ফাকলমা সাকিন না, এখানে ফাকলমা একটা পেশ দিব। কি দিব রে হুজুররা? পেশ। আইন কলমা সাকিন, আইন কলমা এখন কি হয়ে যাবে? মুয়ান্নাসে এসে সাকিন হয়ে যাবে। পেশ থাকুক, জবর থাকুক, জেদ থাকুক, মুয়ান্নাসে কি হয়ে যাবে? সাকিন। হ্যাঁ, এরপরে লাম কলমার পর একটা আলিফে মাকসুরা বৃদ্ধি করবা। কি বৃদ্ধি করবা? আলিফ দুই ধরনের। আলিফ কয় ধরনের? একটা হচ্ছে মাকসুরা, আর একটা হচ্ছে মামদুদা। বলো আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা মানে যে আলিফের পরে আর হামজা থাকে না। বলো যে আলিফের পরে কসর, কসর মানে সংক্ষেপ না, কারণ আলিফের পরে যদি হামজা থাকে টেনে পড়তে হয়। যেমন আমি একটা মেসাল দিই আগে, হামরাউ, কি রে? বাইদাউ। খেয়াল করো তো আলিফের পরে হামজা আছে কিনা? এটা হচ্ছে আলিফে মামদুদা, আলিফে কারণ এটা টেনে পড়তে হয়। হামরাউ, বাইদাউ, বুঝছেন? কিন্তু আপনি এই আলিফটা অতটুক টানবেন না, ফুলা, কি রে? তাহলে এই আলিফের পরে কি হামজা আছে? আলিফের পরে হামজা না থাকলে মাকসুরা, কি রে? আলিফের পরে হামজা থাকলে মামদুদা। এখন আপনাদের হয়তো ইয়া লাগতেছে, কিন্তু আমার ভালো লাগতেছে, একদম সবাইকে দেখতেছি একদম বরাবর। দেখো তাহলে মুয়ান্নাস কি হবে? ইয়াফআলু থেকে প্রথমে আলামত মুজারে বিলুপ্ত করব, করার পর ফাকলমা কি দিবেন হুজুররা? পেশ। ফাকলমাই আইন কলমা সাকিন, আইন কলমা কি? লাম কলমার পর একটা আলিফ। কোন ধরনের আলিফ? আলিফে মাকসুরা। মাকসুরা কাকে বলে? যে আলিফের পরে হামজা নাই। মামদুদা মানে যে আলিফের পরে, তাহলে এটা কি হবে? ফুলা, কি রে? ওয়াহিদ মুয়ান্নাস হবে ফুলা। তারপরে ফুলায়ানে, ইসমে মুয়ান্নাসের জামা কি দিয়ে হয় রে? আলিফ তা দিয়ে। কি রে এটা বলো না? ফুলায়াতুন, কি হবে রে? তাহলে ফুলা, ফুলায়ানে, ইসমে ফাইলে পড়ছেন না? ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। মুয়ান্নাসের জামা হয় আলিফ তা, মুজাক্কারের জামা হয় ওয়াও, এর যেটা আমরা করে আসছি। এখন মুয়ান্নাসের জামা কি দিয়ে করছি রে? আলিফ তা, ফুলা, ফুলায়ানে, ফুলায়াতুন। আরেকটা জামা আছে না, সেটা ফুয়ালুনের ওজনে। কিসের ওজনে? এটা হচ্ছে জামা মুকাসসার। এটা কি রে? এটা তো সালেম, আর এটা হচ্ছে কি? তাহলে 8টা সিগা হয়েছে কি না? 1 2 3 4, মুয়ান্নাসের 4টা, 1 2 3 4, টোটাল 8টা। যেহেতু এখানে জামা কয়টা করে রে? 2টা করে, একটা জামা সালেম আর একটা কি রে? জামা মুকাসসার। তাহলে আমরা একসাথে বলি, ইয়াফদুলু থেকে ইসমে তাফদিল কি হবে বলেন? আফদালু। বলি আফদালু, আফদালানে, আফদালুনা, আফাদিলু। মুয়ান্নাস বলেন ফুদলা,
মুয়ান্নাস কিসের ওজন হবে? ফুলার ওজনে। কিসের ওজনে? তাহলে ফুলা ফুদলা, ফুলা ফুদলা, ফুদলায়ানে, ফুদলায়াতুন, ফুদালুন, ফুদলা ফুদলায়ানে, ফুদালুন, ফুদালুন, ফুআলুন, ফুদালুন, ফুআলুন। ক্লিয়ার বাবারা? এই হচ্ছে আমাদের ইসমে তাবজিল। ক্লিয়ার সবাই? বুঝছেন? গঠনটা ক্লিয়ার তো? হ্যাঁ। কি? হ্যাঁ, চেঞ্জ হবে। এখানেও আবদালানে আবদালাইনে হইতে পারে, আবদালুনা আবদালিনা হইতে পারে অবস্থা অনুযায়ী। তাহলে গঠন তো বুঝছো সবাই? কিরে বাবারা দেরি কেন করতেছ? ফরা উদ্যোগ চলে গেছে। তাহলে এই হচ্ছে ইসমে তাবজিল। তো ইসমে তাবজিল কেন গঠন করা, কেন ব্যবহার করা হয় বলছি? অন্যের তুলনায় আধিক্যতা বুঝাইতে। কি বুঝাইতে রে? যেমন এখন বলেন জায়েদ খালেদ থেকে উত্তম, তাহলে কি বলবো? জাইদুন আফদালু মিন খালিদিন। বলেন জাইদুন আফদালু, এ আফদালু। বুঝছেন? এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হুজুর ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আফআলু, ইসমে তাবজিলের সিগা আফআলু, মাল ফারকু বাইনা সিগাতি ইসমে তাবজিল ওয়া সিগাতে ফি'লিল মুদারি। ফি'লে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ইসমে তাবজিলের সিগার মধ্যে পার্থক্য কি? কথা বুঝছো প্রশ্ন? ইসমে তো ফি'লে মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম কি? আফআলু, আফআলু নাফআলু, মনে নাই? আবার ইসমে তাবজিল কি? আফআলু। দুটোটা মিলছে না? ওজন সেম না? পার্থক্য কিভাবে করবা এটা বলতেছি। বুঝছো না এখন? হ্যাঁ, আসো। দুইটা পার্থক্য আছে। কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য। একটা হচ্ছে ব্যবহারগত। বলেন একটা কি রে? ব্যবহারগত পার্থক্য। ইসমে তাবদিল ব্যবহার হলে তিনটা পদ্ধতিতে ব্যবহার হবে। কয় পদ্ধতি? তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি ইউজ হবে ইসমে তাবদিল। কয় পদ্ধতি? ইসমে তাবজিল কয় পদ্ধতিতে ব্যবহার হয়? তিন পদ্ধতি। এক নম্বর হচ্ছে ইসমে তাবজিলের পর মিন থাকবে। আমি সংক্ষেপে এখানে লিখতেছি, শীটে দেওয়া আছে। ইসমে তাবজিলের পরে কি থাকবে? বলেন ইসমে তাবজিলের পরে একটু আগে একটা মেসাল লিখছি যে কি ছিল? জাইদ, জাইদুন আফদালু। তাহলে দেখেন তো এখানে মিন আছে কিনা ইসমে তাবদিলের পরে? আফদাল, এই রোহান এদিকে দেখো, ওইখানে কি আফদাল ওইটা ইসমে তাবদিলের সিগা না? এটার পরে মিন আছে, কিন্তু ওয়াহিদ মুতাকাল্লিম মুজারে এটার পরে মিন থাকবে না। এটার পরে কি থাকবে না? হ্যাঁ, আসো। দুই নাম্বার ইসমে তাবজিল, নিচের গুলো আসতেছে? হ্যাঁ, দেখো পুরো বোর্ডটা নিবে যাতে দেখা থাকে লে বাইট না হয়। মিন দুই নম্বর ব্যবহার, ইসমে তাবজিলটা মুজাফ হয়ে ব্যবহার হবে। কি হয়ে ব্যবহার হবে? মুজাফ। মুজাফ তো বুঝো, একটা শব্দকে আরেকটা শব্দের দিকে ইজাফত করা। যেমন দেখেন আমি বলতেছি জাইদুন আলামুত তুল্লাবি। বলেন জাইদুন আলামু, ইয়ালামু থেকে আলামু আফআলু, ইসমে তাবজিল কি না? তাহলে অর্থ কি দেখেন, জায়েদ আলামুত তুল্লাবি, ছাত্রদের মধ্যে সর্বোত্তম, ছাত্রদের মধ্যে সর্বজ্ঞানী, ছাত্রদের মধ্যে। তাহলে কি সবার মধ্যে জ্ঞানী না ছাত্রদের মধ্যে? একটা তুলনা দিচ্ছি না, মানে কথার কথা। এখানে আপনারা 20 জন আছেন, তো আমি বলতেছি এই ছেলে সবার থেকে ভালো, এই ছেলে ও সবার থেকে সুন্দর। তাইলে এখন ওকে আমি ছাত্রদের দিকে ইজাফত করে সৌন্দর্য বলতে, মানে জাইদুন আহসানুত তুল্লাবি, জাইদুন। তাহলে আহসানুটাকে তুল্লাবের দিকে ইজাফত করতেছি না, মানে ছাত্রদের মধ্যে সুন্দর। কাদের তুলনায় সুন্দর? ছাত্রদের। অর্থাৎ ইসমে তাবজিল আলামু এটা মুজাফ, আর তুল্লাবি এটা কি? মুজাফ ইলাইহি। তাহলে ইসমে তাবজিল কি দিয়ে ইউজ হবে? মুজাফ হয়ে ব্যবহার হবে। প্রথমে কি দিয়ে ব্যবহার হবে? মিন দিয়ে, হয়তোবা মুজাফ হয়ে। 3 নম্বর হচ্ছে ইসমে তাবজিল শুরুতে আলিফ লাম থাকবে। কি থাকবে? দেখেন জাইদুনিল আফদালু, জাইদুনিল, জাইদুনিল আহসানু। এই আহসানু ইসমে তাবজিল সিগা না? শুরুতে আলিফ লাম আছে। অর্থ হবে কি? জায়েদ সর্বোত্তম। এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। জায়েদ ইজ দ্য বেস্ট বয়। তখন কারোর সাথে আর তুলনা নাই, জানেন তো এটা? আপনারা তো সবাই উপরের ছেলে। কম্পারেটিভ হইলে না তুলনা হয়, এগুলাতে তুলনা ছিল, কিন্তু সুপারলেটিভের তুলনা নাই। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসে সর্বোত্তম। তখন আপনাকে আলিফ লাম দিয়ে বলতে হবে আরবিতে। জাইদুনিল আলাম, জাইদুনিল, জাইদুনিল আফদালু, জাইদুনিল আহসান।
কথা বুঝছেন? তাহলে ইসমে তফজিল কয় পদ্ধতিতে ব্যবহার হয়? হয়তো ইসমে তফজিলের সিগার পরে কি থাকবে? মিন। হয়তো ইসমে তফজিল এজাফত হয়ে ব্যবহার হবে, হয়তো ইসমে তফজিলের শুরুতে কি থাকবে রে? আলিফ লাম থাকবে। এখন আসুন, এটা হচ্ছে ব্যবহারগত পার্থক্য। ফেলে মুজারে এভাবে ব্যবহার হয় না, কারণ ফেলে মুজারে তো জাস্ট নিজের সম্পর্কে কোনো খবর দেওয়ার জন্য, যে আমি করছি বা আমি করব। আজহাবু আমি যাব, আকরাউ আমি পড়বো, আকুলু আমি খাবো। তো এখানে তো তুলনার কোনো কিছু নাই, আছে? তাহলে তো এভাবে ব্যবহার হওয়ার দরকার নাই। এজন্য ফেলে মুজারে এই তিন পদ্ধতিতে কোনোটাতেও কি হয় না, ব্যবহার। কিন্তু ইসমে তফজিল এই তিনটা থেকে কোনো একটা পদ্ধতিতে কি হবে? ব্যবহার হবে। এটা হচ্ছে ব্যবহারগত পার্থক্য। 2 নম্বর হচ্ছে অর্থগত পার্থক্য। কি গত? অর্থগত ইসমে তফজিলের মধ্যে প্রথমেই বলছি, এটা আধিক্য থাকবে, অন্যের তুলনায় আধিক্যতা বুঝাবে। এখানে যে কোনো একজনকে প্রাধান্য দিবে, কিন্তু ফেলে মুজারে তো কোনো প্রাধান্য নাই, জাস্ট ওয়াহিদ মুতাকাল্লিম নিঃসম্পর্কে কোনো কিছু বলছে। যে আমি বলতেছি আকরাউ মানে আমি পড়ছি, যেমন আমরা যদি এখন বলি আকরাউ মানে কি আমি পড়ছি, তাহলে এটা তো জাস্ট আমি আমার সম্পর্কে একটা কি দিলাম, বর্ণনা দিলাম, যে কি কারো কোনো আধিক্যতা কোনো কিছু বুঝাইছি। কিন্তু আমি যদি বলি জাইদুনিল আহসানু, জায়েদ সর্বোত্তম, তাহলে একটা উত্তমতা বুঝাচ্ছি না, প্রাধান্য বুঝাচ্ছি না? জাইদুন আলামুত তুল্লাব, জায়েদ ছাত্রদের মধ্যে জ্ঞানী বেশি, তার মানে এখানে তুলনা হয়েছে কিনা? কিন্তু ফেলে মুজারে তো কোনো তুলনাই। হ্যাঁ, ওটা ফেল, এটা ইসিম। হ্যাঁ, পার্থক্য ক্লিয়ার বাবারা? মনে থাকবে ইনশাল্লাহ। বলো, ইসমে তফজিল কয় পদ্ধতিতে ব্যবহার হয়? হয়তো ইসমে তফজিলের পরে কি থাকবে? মিন থাকবে। হয়তো ইসমে তফজিল আরেকটা শব্দের দিকে এজাফাত হবে, অথবা ইসমে তফজিলের শুরুতে আলিফ লাম আসবে। কি আসবে? আলিফ লাম। মনে থাকবে হুজুররা? এই তিন পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার হবে। এখন আসুন, অনেক সময় দেখবা যে মিনেটা উল্লেখ নাই। কি নাই? মিনেটা মানে হজফ, কিন্তু মিন দিয়ে ব্যবহার হয়েছে। যেমন দেখো, হ্যাঁ না, এটা না, মানে তিন পদ্ধতিতে কোন পদ্ধতিতে দেখবেন যে আপনারা ব্যবহার হচ্ছে না। দেখেন, আল্লাহু আকবার বলি না আমরা, আকবারু এটা মানে কি? আল্লাহ সবচেয়ে মহান, বড় বলি না? তার মানে এখানে কোন পদ্ধতি ইসমে তফজিল না এটা? এখানে তো এটা বুঝাচ্ছি না আকবারু মানে আমি বড় হচ্ছি বা হবো, এটা বুঝাচ্ছে? এটা তো আকবারু সবচেয়ে মহান, তাহলে এটা তফজিল। তো মিনও নাই, এজাফত হয়েছে কারো দিকে? আলিফ লাম হয়েছে। তো তাহলে এখানে মিনটা উজ্জ্ব আছে। কি আছে রে? মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, বলেন আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, এই কথাটা ভিতরে লুকায়িত আছে। মানে আল্লাহ সব কিছু থেকে মহান, সব কিছু থেকে এই মিন কুল্লি শাইইন, মিন কুল্লি শাইইন। ক্লিয়ার বাবারা? এই হচ্ছে ইসমে তফজিল, আপনাদেরকে একদম করে দিলাম। মনে থাকবে হুজুররা? আসেন, পার্থক্যটা আমি ওখানে দিয়ে দিছি শীটে, তারপরে আপনারা রেখে ফেলবেন। ইসমে তফজিল নিয়ে এখন কথা আছে। দেখি হুজুর আমার দিকে দেখেন, বলেন জায়েদ খালেদ থেকে সুন্দর, আরবি করেন। সুন্দর আরবি কি? হ্যাঁ, তো ওখান থেকে কি হবে? আহসানু মিন খালিদিন। আপনি বলেন জায়েদ খালেদ থেকে জ্ঞানী। হ্যাঁ, বলেন জায়েদ বা যে কোনো একটা নাম দিয়ে আমরা বলতেছি আর কি, জায়েদ ভাইদের মধ্যে সর্বোত্তম। আফদালুল ইখওয়াতি, এখানে এখন আমরা থেকে বুঝাই নাই, জায়েদ ভাইদের মধ্যে। কিসের মধ্যে? একটা ইজাফত করছি না? একটা হচ্ছে বাবা একজন থেকে তুলনা ডাইরেক্ট, আরেকটা হচ্ছে কারো দিকে সম্পর্ক করে, ছাত্রদের মধ্যে সর্বোত্তম, ভাইদের মধ্যে সর্বোত্তম, বোনদের মধ্যে, তাহলে একটা এজাফি। হ্যাঁ, বুঝছেন? মানে কয়েকজনের মধ্যে থেকে ভালো। আরেকটা হচ্ছে ডাইরেক্ট তুলনা, একজন থেকে একজন তুলনা। হ্যাঁ, তাহলে এটা কি হবে? জাইদুন আফদালুল ইখওয়াতি, জাইদুন আফদালুল, কথা বুঝছো? বলো জায়েদ সর্বোত্তম, তাহলে কি বলবা? জাইদুনিল আফদালু। কোন তুলনা না বুঝায় যদি একদম মানে সর্বোত্তম বুঝান, তাহলে ইসমে তফজিল জামা কি বলে, যে আলিফ লাম দিয়ে বলবেন জাইদুনিল আফদালু, জাইদুনিল, জায়েদ সর্বজ্ঞানী, বা সর্বজ্ঞানী তো বলা যাবে না, জায়েদ জ্ঞানী, তাহলে কি হবে? জাইদুনিল আলাম, জাইদুনিল, আল্লাহ সর্বজ্ঞানী, আল্লাহুল আলাম, আল্লাহুল। মনে থাকবে হুজুররা? এ হচ্ছে আমাদের ইসমে তফজিল। ও আচ্ছা, দেখেন হুজুর বলতেছে আমরা যখন এটা বলবো মিলাই,
তখন আমরা বলি কি হুজুর, জাইদুনিল আফদালু, জাইদুনিল, একটা নি বলে না, জাইদু নীল। শুনেন এখানে জাইদুন এটা তানবিন না, আবার এদিকে লামেটা কি রে, সাকিন। লামেটা কি তানবিনের পরে যখন কিসের পরে, যখন সাকিনওয়ালা থাকবে তখন তানবিনটা কার সাথে মিলাইতে হবে, সাকিনের সাথে মিলাইতে হবে। তো মিলাইতে হলে তখন একটা মানে উচ্চারণের সময় নুন আসে, কি আসে, জাইদুনিল কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু আপনি যখন আল্লাহর সাথে মিলাবেন আহাদুনিল্লাহ, কি রে, এই নুনটাকে বলে নুনে কুতনি, বলে নুনে কুতনি, মানে উচ্চারণের সময় ওই তানবিন যেটা আছে এটার মধ্যে জের চলে আসে। কারণ এখানে তানবিন মানে কি ছিল, নুন। এ দেখো তোমাদেরকে আমি বলি, এই তানবিনটাকে ভেঙে লিখতেছি, এরকম ছিল। তানবিন মানে নুন সাকিন, বলেন তানবিন মানে কি। এই জন্য তাসবিদের কায়দা যখন পড়ো নুন সাকিন এবং তানবিনের কায়দা একসাথে থাকে, বুঝছো। তানবিন মানে মূলত কি, বলে ছোট বাচ্চাদেরকে শেখানোর জন্য দুই জবর দুই জের দুই পেশ বলা হয়, বুঝছো নি। কিন্তু তানবিন মানে মূলত কি, নুন সাকিন। এখন এটাও সাকিন কিনা, লামও সাকিন না। এখন আপনাকে মিলে পড়ার সময় সাকিনকে হরকত দিলে কি দিতে হয়, জেদ দিতে হয়, জাইদুনিল আফদাল। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। কুতুনি, ক্লিয়ার বাবারা? হ্যাঁ, ওকে। তো আলহামদুলিল্লাহ, যেটা আমাদের মিজানে যতটুক দেওয়া আছে তবদিল পর্যন্ত এতটুক শেষ। কিন্তু আমরা পুরো আপনাদেরকে ইসমে মুশতাকটা এখানে শেষ করে দিব। আর কি দুইটা প্রকার আছে, ইসমে ফাইল মুবালাগা, সিফাতে মুশাব্বা। আজকে শীট, এটা আজকে শীট সবাই পাইছো? এ যারা পাই না এখান থেকে দাও, ও পাই না মনে হয়, পাইছো? হ্যাঁ, তাহলে আমাদের শোনো, আমরা আচ্ছা সোলাসি মজিদ ফিতে কিসমে তবদিলটা বলি না, একটু এমনি বলি দিই। মাজদারের শুরুতে আসাদ্দু, কি রে, অথবা আকসারু, অথবা কি, অথবা আগলাবু, অথবা কি, মাজদারের শুরুতে আসাদ্দু, আকসারু অথবা আগলাবু। আসাদ্দু মানে বেশি, আকসারু মানেও বেশি, আগলাবু মানে অধিক। কারণ আপনারা জানেন ইসমে তবদিল কেন আসে, আধিক্য বোঝানোর জন্য। তো আমাদের সোলাসি মুজাররদের ওজন কি বাবারা, আফআলু, এটা না। তো মজিদ ফি এই ওজনে কখনো আসবে? ওখানে তো হরফ বেশি, এটা তো 3 অক্ষর হলে না এই ওজনে আনতে পারবো। 3 অক্ষরে বেশি যখন হয়ে যাবে তাহলে এই ওজনে তো আসার সম্ভাবনা, কারণ এখানে তো অক্ষর 3টা, ফা আইন লাম আর শুরুতে হামজা আসবে এক্সট্রা। তাহলে ওগুলো থেকে ইসমে তবদিল আমরা করতে পারবো না এই ওজনে। তখন কি করতে হয়, শুরুতে একটা মাজদারের শুরুতে আসাদ্দু মানে আধিক্য শব্দ, আধিক্য বুঝায় এমন একটা শব্দ নিয়ে আসবা। যেমন ইজতানাবা, ইয়াজতানিবু, ইজতিনাবান, এটা একটা মাজদার কিনা বলো, ইজতিনাবান। হ্যাঁ, ওটার শুরুতে আসাদ্দু লাগাই দাও, আসাদ্দু ইজতিনাবান। আসাদ্দু সবচেয়ে বেশি ফরহেজকারী, ইজতানাবান মানে কি বিরত থাকা, ফরহেজ করা, কোনো কাজ থেকে দূরে থাকা। তো আসাদ্দু ইজতিনাবান অর্থ কি হবে, অধিক ফরহেজকারী। কথা বুঝছো বাবা, অধিক বিরত থাকে যে, আসাদ্দু। এভাবে ইস্তানসরা, ইস্তানসিরু, ইস্তিনসরান, কে বুঝতেছো না, বুঝতেছো সবাই? ইস্তিনসরান এটা মাজদার না, অর্থ কি, সাহায্য করা, সরি সাহায্য চাওয়া। ইস্তিনসরান মানে কি রে, সাহায্য। এখন তুমি যদি বলো আসাদ্দু অথবা আকসারু লাগাও, অর্থ কি হবে, অধিক সাহায্য প্রার্থনাকারী। অর্থ কি হবে রে, মানে যে বেশি সাহায্য চায়। তাহলে একটা অধিক নিয়ে আসলাম না, এভাবে ইসমে তবদিল হয়ে যাবে, মনে থাকবে। একই আসাদ্দু ইকরামান, বা ইফালের মাজদার কি, আকরামা ইউক্রিমু ইকরামান, এ আসাদ্দু ইকরামান, আসাদ্দু, মনে থাকবে বাবারা ইনশাআল্লাহ। এমন সাহেব একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। আসো এখন আমরা আজকে পড়বো আরো একটা আর দুইটা আমাদের আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এবং হুজুর কাবলার এক নজরে শেষ হবে। একটা ইয়াদ শীত দাও। আমাদের আজকে আলোচনা হবে ইসমে ফাইল মুবালাগা, কি রে, আরেকটা হচ্ছে সিফাতে মুশাব্বাহ। দেখো ইসমে ফাইল মুবালাগা, দেখেন আমরা ইতিমধ্যে ইসমে ফাইল পড়ছি, তাই না? মানে কোন একটা কাজ সম্পাদনকারীকে বুঝায় ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বুঝায় রে, নাসিরুন, সাহায্যকারী, মানে সাহায্য কাজটা সে করছে, ঠিক আছে তো বাবা। দরিবুন মানে মারার কাজটা সে করলো, এজন্য তাকে বলতেছে প্রহারকারী। সারা কাইয়াসরুকু, চুরি করা, তো ওখান থেকে ইসমে ফাইল কি রে, সারে, কি রে,
আর মুয়ান্নাস হচ্ছে সারিকাতুন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। তাহলে সারিকুন চোর, সারিকাতু চুরনি, বুঝছো না? হ্যাঁ, দোনোজন বুড়া বুড়ি, এলে চোর চুরনি আছে দেরি। জানি জানিয়া দোনোটা আছে না? আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। তাহলে দেখেন ইসমে ফাইল পড়ছি, এখন একটা জিনিস বাড়ছে, সেটা কি? মোবালাগা। তার মানে কোন কাজ সম্পাদনকারীর মধ্যে আধিক্যতা বোঝাবে। মোবালাগা মানে আধিক্যতা। বলো মোবালাগা মানে আধিক্যতা। ঠিক আছে? তো ইসমে তবদিল ছিল তো অন্যের তুলনায় আধিক্যতা বোঝানো, কারে? অন্যের তুলনায়। আর ইসমে ফাইল মোবালাগা মানে কোন কর্তার মধ্যে আধিক্যতা পাওয়া যাওয়া, কোন কাজের কর্তা যে করবে। যেমন কথা কথা আমি পড়তেছি, আমি কারি, পাঠক। এখন আপনি যদি বেশি পড়েন তখন আপনাকে শিখে আনতে হবে কুররা। কি বলতে হবে? মানে যে বেশি পড়ে। হ্যাঁ, আসো, যেমন দেখো গাসিলুন, গাসিল মানে কি বলতো? দৌতকারী, দৌত যে বেশি দই, এটাকে কি বলি? দোফা। আমরা যারা কাপড় ধোয়ার কাজ করে এদেরকে কি বলি রে? তখন বলতে হয় গাসসালুন। হ্যাঁ, কি বলতে হয় রে? তাহলে গাসেল আর গাসসালের মধ্যে পার্থক্য আছে না? গাসেল মানে আপনি যখন আপনার একটা পাঞ্জাবি দিচ্ছেন তখন আপনি গাসেল, কিন্তু যে দোফার কাজ করে সে গাসেল না, সে হচ্ছে গাসসাল। সে হচ্ছে কি রে? কারণ সে এই কাজটা বেশি করে। কথা বুঝছো? এখন ফাইল হচ্ছে যে জাস্ট কাজটা সম্পাদন করে, যে কোনো কাজ। আর ইসমে ফাইল মোবালাগা মানে কাজ সম্পাদনের মধ্যে আধিক্যতা বোঝানো, কাজ সম্পাদনের মধ্যে। বুঝছেন বাবা? হ্যাঁ, যেমন আপনি এমনি মারেন দরিবুন, বেশি মারামারি হুজুরে দর্রাবুন। কি বলতে হবে রে? এমনি ইসমে ফাইল ফাইল অনুসারে দরিবুন মানে প্রহারকারী। এখন একজন আছে বেশি মারামারি, তখন অধিক প্রহারকারী হয়ে যাবে না? একটা হচ্ছে প্রহারকারী, একটা হচ্ছে অধিক প্রহারকারী। এটাকে বলে ইসমে ফাইল মোবালাগা, মানে কাজ সম্পাদনকারীর মধ্যে আধিক্যতা বোঝাবে। কথা বুঝছেন বাবারা? যেমন দর্রাবুন, কি রে? সাধারণত যে কোনো পেশা বুঝাতে, কি বুঝাতে? ইসমে ফাইল মোবালাগা ইউজ করেন। যেমন বলেন কাঠমিস্ত্রি, আরবিতে কি বলে জানেন? নাজ্জার। কি? নাজ্জার। এভাবে ধরেন কেউ মুদিমাল বিক্রি করে, তাকে কি বলে? বাক্কাল। বলেন কি? বাক্কাল। ওখান থেকে বাকলিয়া বলা হয়। বুঝছেন? এটা আগে পুষাই ভাবছি। তাহলে ইসমে আমরা যে 5টা প্রকার করছি, ফাইল, মফউল, জরফ, আলা, তাবদীল, ঠিক আছে না হুজুররা? প্রত্যেকটার একটা নির্দিষ্ট ওইটার গঠন ছিল, তাই না? ফাইলুন, ইসমে মফউল কি ছিল? মাফউলুন। ইসমে জরফ সবাই বলেন মাফআলুন। ইসমে আলা মিফআল। ইসমে তাবদীল আফআলুন। ওজন মনে রাখতে হবে। এখন পুরো একদিন মিজান মানে একটা শব্দ থেকে সামনের ক্লাসগুলোতে পুরো মিজান করতে হবে একজন, মানে পুরো মিজান। মানে আমি বলতেছি আর দরবু মাসদার, এখান থেকে মাঝি কি হবে? দরাবা। মুচুল কি হবে? দুরিবা। নফি করেন মা দরাবা, মা দুরিবি। করিব করেন কদ দরাবা। তারপর বইদ করেন কানা দরাবা। ইস্তেমরারি কানা ইয়াদরিবু, কানা তামান্নাই। লাই তামা ইয়াদরিবু দরাবা। এহতামালি লাই তামা দরাবা। মাঝি শেষ। মুজারেতে আসেন ইয়াদরিবু, মুজুল কি? ইউদরাবু। নফি লা ইয়াদরিবু, লা ইউদরাবু। লাম নফি তাকিদ লা ইয়াদরিবা, লা ইউদরাবা। লাম দিয়ে বলেন লাম ইয়াদরিব, লাম ইউদরাব। লামে তাকিদ বানুনে সকিলা লা ইয়াদরিবান্না। কফিফা লা ইয়াদরিবান। ঠিক আছে? আমর ইদরিব, গায়ে লিয়াদরিব। আমর নাহি লা তাদরিব, লা গায়ে বলে লা ইয়াদরিব। ইসমে ফাইল দারিবুন, ইসমে মফউল মাদরুবুন, ইসমে জরফ মাদরুবুন, ইসমে আলা মিদরাবুন, ইসমে তাবদীল আদরাবুন, ইসমে ফাইল মুবালাগা দররাবুন। এভাবে সবগুলো এক লাগারে থামবেন যে পুরো মিজানটা আপনার নখদর্পণে থাকতে হবে। তো দেখো কি বলতেছিলাম, ইসমে ফাইল মুবালাগার জন্য নির্দিষ্ট কোনো গঠন নাই, এগুলোর কিছু ওজন আছে। কি আছে বাবা? ওজন। মানে এই শব্দটা এই ওজনে আসলে মুবালাগা বোঝায়। কথা বুঝছেন? তার মধ্যে এক নম্বর হচ্ছে ফাআলুনের ওজন। কিসের ওজনে? যেমন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম আছে কিনা দেখেন তো? তাওয়াবুর, তাওয়াবুর রহিম মানে কি? যিনি বেশি তওবা কবুলকারী। তাওয়াব
আল্লাহ কি রে বেশি তায়েব বলে নাই, কি বলছে মানে আল্লাহ তওবা বেশি কবুল করেন বান্দার তওবা, এজন্য তায়েব না বলে তাওয়াব, তওবা কবুলকারী, বেশি বেশি তওবা অত্যধিক তওবা কবুলকারী। তায়েব হলো তো তওবাকারী হওয়া কারী, এগুলো সেলা আছে, মানে তাইবুন ইলা, অর্থাৎ তাইবের সেলা যখন, তওবার সেলা যখন ইলা আসবে তখন আল্লাহর দিকে তওবাকারী, আর যখন এই তওবার সেলা বা আসবে আলা আসবে তখন হচ্ছে তওবা কবুলকারী। বুঝছেন? একটা হচ্ছে তওবাকারী, আমরা আল্লাহর কাছে তওবা করছি, নাহনু তাইবুন, নাহনু আমরা তওবাকারী, যেমন হাদিসে আছে আত-তাইবুনা আল-হামিদুনা, কি বলছে বুঝছেন? আত-তাইবুনা দি কোরআন মাজিদে আছে আবিদুনা দি। তো এটা হচ্ছে তওবাকারী, তওবার সালা যখন ইলা আসে, যেমন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো। আবার অন্য জায়গায় দেখ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আবার আছে তাওয়াবুন, বা তাওয়াবের পরে বা দিয়ে, হাফেজ না হলে যায়, হ্যাঁ তাওয়াবের পরে বা দিয়ে আসে, দেখবেন যে তখন অর্থ হচ্ছে তাওবা কবুলকারী, তাওবাকারী একটা তাওবা কবুলকারী তাওবা। এবার কোরআন মাজিদে আছে না ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ মানে আল্লাহ যা চান তা করেন, বেশি করেন, শুধু করেন না বেশি করেন। তাহলে কিসের ওজনে বলেন ফাআল, এটা সবচেয়ে ব্যবহার ইসমে ফাইল মুবালাগার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় এই ওজনটা, কোন ওজনে ফাআল, কি রে? যেমন দেখো ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, কি রে? আল্লাহ, ঠিক আছে, ফাআল ওজন। তো ওটার শেষে অনেক সময় তা যুক্ত করা হয়, এটাকে বলে তায়ে মুবালাগা, বলেন তায়ে মুবালাগা, আল্লামা, কি রে? আল্লামা, বুঝছেন? মুয়ান্নাস না এটা, কি তায়ে মুবালাগা, মুযাক্কারের জন্য ইউজ হবে, মুয়ান্নাসের জন্য কোন মেয়ে যদি জ্ঞানী হয় তাকেও আল্লামা বলতে পারবেন, পুরুষ যদি জ্ঞানী হয় তাকেও আল্লামা বলতে পারবেন। এটা কোন সিগা? ইসমে ফাইল মুবালাগা, কার ওজনে? ফাআলুন আল্লামুন, ফাআলুন আল্লামুন, একটা মুশাদ্দাদ, ঠিক আছে। এভাবে কাসসারুন দোপা, তারপর নাজ্জারুন কাঠ মিস্ত্রি, যত পেশা বুঝায়, গাসসালুন, এভাবে আপনার বাক্কালুন, ঠিক আছে, বাক্কালুন, এভাবে কাযিবুন মানে কি বলেন তো? মিথ্যাবাদী। আর যে কাযযাব, মুসাইলামাতুল কাযযাব, এতে এনে শুধু মিথ্যা না, বড় মিথ্যাবাদী, কারণ যেহেতু নবুয়ত দাবি করতেছে, তার মানে এটা কি ছোটখাটো মিথ্যা? বড় মিথ্যা না। এই ইসমিহাল ফাইল মুবালাগা মানে আধিক্যতা বোঝাবে। আধিক্যতা মানে আপনি অধিক দিয়েও আনেন, চরম দিয়েও আনেন, অত্যধিক দিয়ে আনেন, যেটার মাধ্যমে আধিক্যতা বোঝান, বুঝছেন? কোথায় জবর আছে? হ্যাঁ জবর, তো কোথায় পেশ? ফাআলুন আল্লামাতুন, আল্লামাতুন হবে তো এটা আরে ইবনে ভাই ওয়াকফ করে দেয় তো আল্লাহ মারি, ওয়াকফের সময় তা হা হয়ে যায় না, মাদা তাসাবিয়া, ওইটা তো তোমরা তাসবিদের পড়া, ওয়াকফের সময় তা কি হয়ে যায়? হা হয়ে যায়। হ্যাঁ বলো। ফাইলের পেশা নিয়ে কাজ করে, হ্যাঁ ফাইলের মধ্যে আধিক্যতা বোঝাবে, এটাই তো বললাম। হ্যাঁ ফাইলকে নিয়ে কাজ করা হবে, ফাইলের পেশা নিয়ে, ফাইলের ওই ওয়াহিদ জামা নিয়ে। এখানে ওয়াহিদ জামা ইউজ হবে কিনা? ওয়াহিদ জামা ইউজ হতে পারবে, সমস্যা নেই। ওর কথা বলতেছে হুজুর, মানে শুধু পেশা নিয়ে কাজ করবে না, পেশা ছাড়াও হবে। আমরা জামা সিগা পাচ্ছি না কোথায়? ফাইলে, ভাই ফাইলে ওটা তো সবাইকে বোঝানোর জন্য, ওটা তো আধিক্যতা। আমরা যখন বলছি না সিরুনা মানে তোমরা সবাই, যে কি একজন ব্যক্তির মধ্যে আধিক্য বোঝাচ্ছে? এটা তো ইনক্লুডেড। জামা মানে যেটা আদতকে ইনক্লুড করে, অনেক ব্যক্তি। আর এটা হচ্ছে তুমি একজনেই, কিন্তু তোমার মধ্যে কাজটার আধিক্যতা বেশি। কথা বুঝো না? কাজ মানে আমি মিথ্যা করা, আমি যখন কাজজাব বলবো আমাকে, মানে আমি ব্যক্তি একজন, কিন্তু আমি বেশি মিথ্যা বলি। এটা তো অর্থের দিকে কাজ করে। হ্যাঁ অর্থের মধ্যে। কাফের কুফার দশকম আছে। সাদিকুন মানে সত্যবাদী, সিদ্দিক মানে মহা সত্যবাদী, যিনি সবসময় সত্য বলেন। এজন্য সিদ্দিক আকবর,
সিদ্দিক সাদেক বলেন এমন কি বলছে বাবে ইসমে ফাইল মুবালাগা ধরো ইসমে ফাইল মুবালাগা এখানে আমি 12টা ওজন দিছি কয়টা ওজন 12টা দেখো প্রথম ওজন হচ্ছে ফাআল যেমন আল্লামুন তাওয়াবুন কোরআন মাজিদ থেকে দিছি এরপর হচ্ছে ফাআলাতুন কি রে ফাআলাতুন দ্বিতীয় ওজন যেমন লাওয়ামাতুন ওই মানে এটার মুয়ান্নাস মানে তাবার শোনা যেমন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা লাওয়ামা যে নফস বেশি বেশি বেঁকে যায় মানে সোজা থাকে না কি বলছি বুঝছো খারাপ কাজে যুক্ত হয় বেশি তাহলে ফাআলুন ফাআলাতুন ফাআলুন সবাই বলো ফাআলুন এভরিওয়ান রিপিট উইথ মি প্রথম কি ফাআলুন যেমন গাসসালুন গাসসালুন কাযযাবুন কথা বুঝছেন হ্যাঁ এরপরে ফাআলাতুন আইনের মধ্যে তাসদীদ দিয়ে দাও একটু ফাআলাতুন কি রে তাহলে এটার একটা মেসাল দিছি কি লাওয়ামাতুন কি যেমন কোরআনে আছে ওয়ালা উকসিমু বিন নাফস হ্যাঁ লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা তাহলে ফাআলুন ফাআলাতুন এরপরে ফার মধ্যে পেশ দিয়ে বলো ফুআলুন আমি এমন ভাবে সাজাইছি এগুলা মানে অন্যান্য কিতাবে যেটা এগুলো আছে ইলমুস সিগাত একটা গেট তো ওখানে এলোমেন্ট আছে কিন্তু আমি এমন ভাবে দেখছি শিখতে আপনাদের যাতে মনে থাকে ফাআলুন ফাআলাতুন এরপর পেশ দিয়ে বলো ফুআলুন একদম অন্য শব্দ আছে যেমন কুব্বারুন কি রে কুব্বারুন মানে অধিক বড় কাবীরুন মানে বড় আর কুব্বার মানে অধিক বড় ওয়া মাকারু মাকরান কুব্বার ওয়া মাকারু মাকরান কুব্বার তারা বড় পর্যায়ের প্রতারণা করে যেন দেন না মানে আধিক্যতা কাজটার মধ্যে কি রে ওয়া মাকারু তারা প্রতারণা করে কেমন মাকরান কুব্বার মাকরান কুব্বার মানে চরম পর্যায়ের কথা এটা মানে কুফফার এটা থেকে আসে কুফফার হ্যাঁ কুফফার এই ওজন মানে দেখবে আসো এরপরে ফুআলুন এরপরে যে দিয়ে বড় ফিঈলুন কি রে সিদ্দিকুন ফিঈলুন সিদ্দিক আবু বকর সিদ্দিক দিয়ে মনে রাখবা যে তারপর আমি কোরআনে মেসেজ একটা পাইছি সেটা দিয়ে দিছি ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আইয়ুহাস সিদ্দিকুন মানে শুধু সত্যবাদী না মহা সত্যবাদী অত্যধিক সত্যবাদী যিনি সবসময় সত্য বলেন এটাকে বলে সিদ্দিক আসো এরপর দেখো ফাইলুন খাসিমুন বলেন ফাইলুন খাসিমুন অর্থ কি অত্যধিক কলহ প্রিয় মানে যে বেশি ঝগড়া করতে চায় খাসিম হ্যাঁ বালহুম কওমুন খাসিমুন বালহুম কওমুন খাসিমুন তারা এমন কওম যে বেশি বেশি ঝগড়া করে যে বেশি বেশি কলহ করে এক গোত্রের সাথে কি ঝগড়া বাজায় দেয় আরবে তখন গোত্রগুলো এরপর আসো ফাইলুন কি রে যেমন আলিমুন রাহিমুন শুনো এই ফাইলুন ওজনটা মুশতারাক ফাইলুন ওজনটা কি রে মুশতারাক এটা ইসমে ফাইলও আছে ইসমে ফাইল মুবালাগাও আছে সিফাতে মুশাব্বাহও আছে তাই বলো ইসমে ফাইল মুবালাগাও আছে সিফাতে মুশাব্বাহও আছে তবে আল্লাহর জন্য যেগুলো ইউজ সব সিফাতে মুশাব্বাহ সব কি রে সিফাতে মুশাব্বাহ কথা বুঝছো কারণ দেখো ইসমে ফাইলের যে গুণ বুঝায় এটা হচ্ছে অস্থায়ী এটা হচ্ছে কি রে যেমন আমি এখন দাঁড়ানো তাহলে আমি কি আনা কয়মুন আনা আমি বসে গেলে আমি কায়েম থাকতেছি বলো আমি কি কায়েম থাকবো তোমরা এখন সবাই কি জালেস তুমি যখন দাঁড়াবা তোমার কি জুলুস ওই গুণটা তোমার আর আছে তার মানে তুমি যে গুণে গুণান্বিত এটা হচ্ছে অস্থায়ী কিন্তু আল্লাহর গুণগুলো কি অস্থায়ী আল্লাহ যে সামি তিনি কি এখন শুনছেন কতক্ষণ শুনবেন না এরকম না সর্বদা শুনে সর্বদা কোনো গুণ বিদ্যমান থাকাকে বলে সিফাতে মুশাব্বাহ কি বলে রে সর্বদা কোনো গুণ যদি বিদ্যমান থাকে এটাকে কি বলে আর ইসমে ফাইল এটা হচ্ছে সাময়িক এটা কি এটাকে বলে হুদুস এটাকে কি বলে আর আল্লাহ হচ্ছে কদিম এই জিনিসটা বুঝলে তোমরা আকীদার অনেক কিছু বুঝবে আল্লাহর যত গুণাবলী আছে আল্লাহর যত সব হচ্ছে কদিম সব হচ্ছে কি মানে অনন্ত যেটার কোনো শুরু শেষ নাই আল্লাযী লা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা যেটার শুরুও নেই এটাকে বলে কদিম আর হাদিস মানে যেটা শুরু আছে শেষও আছে শুরু আছে কথা বুঝছেন আমরা মাখলুকরা হচ্ছে কদিম সরি হাদিস আমাদের সৃষ্টিটা আমরা সৃষ্টি হয়েছি একদিন মারা যাব তাহলে আমরা হচ্ছে কি ফানি আমরা শেষ হব কিন্তু আল্লাহর সত্য কখনো চলে যাবে না আল্লাহর সত্য কখনো ফানা হবে না আল্লাহর সিফাতও কখনো ফানা হবে না
মনে থাকবে বাবা, যে যেমন আল্লাহ রহমান রহিম, রহমান রহিম এটা আল্লাহর একটা সিফত, এটা আল্লাহ কখনো এটা শেষ হবে না। আল্লাহ সামি, সর্বদা শুনেন, এটা সব সময়। আল্লাহ বাসির, সব সময় দেখেন, এর জন্য আমরা বলি সর্বদ্রষ্টা। কি বলি? এটা হচ্ছে একটা, এই জিনিসটা মনে থাকলে আকীদা নিয়ে গর্বিত হবেন। কি বলছি বুঝছেন? কারণ আল্লাহর যেগুলো এগুলো কি সিফাতে মুসাব্বাহ, মানে সিফাতে মুসাব্বাহ হচ্ছে অনন্ত, সর্বদা থাকে। কি থাকা? নমাতে বাস আলোচনা বুঝছো তোমরা? আর ইসমে ফাইল বা ফাইল মুবালাগা এগুলো হচ্ছে অস্থায়ী, বলে কি অস্থায়ী এটা। তাহলে এরপরে ওজনগুলো একটু পড়ে নাও, জাস্ট এগুলোতে কোনো করা নাই, মানে ওজনে আসলে তোমরা ধরবা। মিফইলুন, কি রে? মিফইলুন, ধরো মিফইলুন, এটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, মিফআলুন হবে, যে এই আইনে জবাব দাও, মিফআলুন। যেমন মিদরারা, কি রে? মিদরারা, মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি কখন হয় বলেন তো? সাধারণ বৃষ্টি না, একদম আধিক্য বুঝা। মুষলধারে কখন বলে? এমনি টুস আর ছোট ছোট বৃষ্টি বললিবে না, একদম উড়ে ফেলে কি হয়? খুব মুষলধারে বৃষ্টি, তাহলে তখন বৃষ্টির আধিক্য বুঝা। কথা বুঝতেছো? তখন আল্লাহ বলছেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের কাছে, তোমাদের উপর মুষলধারে বৃষ্টি দান করেন। কি দ্বারে? মুষলধারে, মানে অত্যধিক বৃষ্টি। এরপর আসুন মিফইলুন, মিসকিনুন। মিসকিন মানে এটা অবস্থা দেখে, যেমন এখানে বুঝতেছো না, এখানে কি মিদরার মানে যার মাধ্যমে বৃষ্টি হইবে, বুঝার না বাজি ইবে তো বুঝাতে বৃষ্টি বেশি, বাক্য দেখে বুঝবে। আসো মিফইলুন মিসকিনুন। মিফইলুন মিসকিন মানে যার থেকে কিছু না, মানে যে বেশি নিঃস্ব, বেশি বেশি নিঃস্ব, বুঝছো না? হ্যাঁ, কোরআন মাজিদ আছে আও মিসকিনান যা মাতরাবা, এক জায়গায় আছে আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াকুলুনা আসীরা। ওই যে 3 দিন ইফতার করতে বসে, প্রথমে একদিন মিসকিন, একদিন এতিম, আরেকদিনকে একজন বন্দী। তো মাওলা আলী এবং মা ফাতেমা দুইটা রুটি বানাইছে, দুটোটা দিয়েছে। দ্বিতীয় দিন আবার আসছে একদম এতিম একজন, আমি অনেকদিন কিছু খাইতে পারতেছি না, আমার কোনো খাবার নাই, আপনি আমাকে কিছু দেন। অথচ দুজন পুরা দিন রোজা রাখছে, কিছু খায়নি, এবং ওই দোনোটা দিয়ে দিছে। পরের দিন আসছে একজন বন্দী, অনেকদিন বন্দী ছিল, কোনো খাবার পায়নি, ওনাদের কাছে আসছে, তাও ইফতার করতে বসছে। তিনও দিন এই অবস্থা। তখন আল্লাহ আয়াত নাযিল করছেন যে তারা হচ্ছে এমন জানতে পার যারা আল্লাহর প্রেমী, আল্লাহর মহব্বতে কি বলেন, এতিম, মিসকিন এবং কি আসিরকে খাবার খাওয়ায়। ইউতিমুনা মুতাআদ্দি, মিসকিন অনেক জায়গায় আছে, ঠিক আছে বাবা, মানে নিঃস্ব, যার কিছু নাই। আরেকটা হচ্ছে ফুআলাতুন, কি রে? যেমন দেখো হুমাজাতুন লুমাজাতুন, সূরা হুমাজার মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে বেশি নিন্দা করে, বেশি মানুষের পিছনে পড়ে থাকে। হামেজ না, হামেজ মানে হচ্ছে এমনি নিন্দাকারী, হামেজ মানে কি ইসমে ফাইল, আর এটা অত্যধিক বুঝাবে না, এজন্য হুমাজা, যে বেশি নিন্দাকারী। কথা বুঝছো? অত্যধিক নিন্দাকারী। ফাআলানুর রহমানুন, বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যধিক দয়াবান, অধিক দয়াবান, অসীম দয়াবান। ফাউলুন গাফুরুন, ফাউলুন ক্ষমাশীল, ইন্নাহু গাফুরুন শাকুর। এবারে ফাউলুন আলিফ বাড়াবেন, ফারুক, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝছেন? এরপরে পৃষ্ঠা যান, সিফাতে মুশাব্বাহ, কি রে? তো সিফাতে মুশাব্বার আলোচনা তো করেই ফেললাম। সিফাতে মুশাব্বাহ হচ্ছে কোন সত্তার মধ্যে কোন একটি গুণ স্থায়ীভাবে বোঝানো। বলেন, কোন একটা সত্তার মধ্যে স্থায়ীভাবে কোন গুণকে বোঝানো। যেমন রাহিম, রাহমান মানে দয়া করা, এখন যিনি সব সময় দয়া করেন। রাহিম, বাসার ইয়াবসুর মানে কি দেখা, তো যিনি সব সময় দেখেন। বাসীর, সামিয়ে ইসমা মানে শোনা, তাহলে সামিউন সর্বশ্রোতা, যিনি সব সময় শুনেন। কথা বুঝছো বাবা? মানে আল্লাহ ওই শোনা গুণটাতে সর্বদা, সাময়িক না। এর রোহান বুঝছো বাবা? মানে কোন একজন ব্যক্তি, কোন একটা সত্তা স্থায়ী গুণে গুণান্বিত হবে, এটাকে বলে কি? সিফাতে মুশাব্বাহ। এটা কি রে? সিফাতে মুশাব্বার মধ্যে যত রং আছে, কি আছে? রং জাতীয় শব্দ সব সিফাতে মুশাব্বাহ, সব কি রে? যেমন বলো আহমারু লাল, আবিয়াদু সাদা। কেউ প্রশ্ন করো তো দেখি, ইসমে তাবদীলে সিগা আফআলু না, আবার আহমারু একই না, কিন্তু রং এবং দোষ, বলো রং এবং যত শব্দ আছে এগুলো ইসমে তাবদীল না, কি হবে? কারণ ভাই আহমারু কি কারো অধিক্য বুঝাচ্ছে?
ইসমে তফজিল তো মানে অন্যের তুলনায় আধিক্য বোঝায়। আহমার মানে জাস্ট একটা রং, লাল, ঠিক আছে, এটা তো কোনো আধিক্যতা নেই। এই জন্য কোনো লোন মানে রং জাতীয় শব্দ এবং দোষ জাতীয় শব্দ এগুলা আফআলুর ওজনে আসলেও এটা ইসমে তফজিল হবে না, বরং কি হবে? সিফাত মুশাব্বাহ। বলেন কি রে? আমরা সিফাত দেখেন, এগুলো অনেক কথা আসলে এটা নামিতে বলি, হ্যাঁ, এটা আমলের ক্ষেত্রে, হ্যাঁ, বাইরের সাথে মিল রাখে আসলে সিফাতে মুশাব্বাহের পরিচয়। আর যদি আপনি জানতে চান ওই হেদায়াতুন নামতে সিফাতে মুশাব্বাহ উঠাবেন, ওখানে দেওয়া আছে। আসলে এমন ইসিমকে বলা হয় যার মাঝে মাজদারের অর্থটি স্থায়ীভাবে বিদ্যমান থাকাকে বোঝায়। বুঝছো? মাজদারের অর্থটি স্থায়ীভাবে, যেমন আলিমুন, এটার মাজদার কি? ইলমুন, জ্ঞান। তাহলে আলিমুন মানে যিনি সর্বজ্ঞানী, সব সময় জ্ঞানী থাকবে। তাসির, এখানে আলবাসরু মানে দেখা, তার মানে যার মধ্যে দেখা কাজটা সর্বদা থাকবে। বুঝছো? হ্যাঁ। আসসামু শোনা, অর্থাৎ আসামিউন তিনি সব সময় শোনা। কথা বুঝছো? হ্যাঁ। আল্লাহর জন্য ব্যবহৃত সব ওজনগুলো, ওজনের শব্দগুলো সিফাতে মুশাব্বাহ হিসেবে ব্যবহৃত হয়। ইসমে ফাইল বা ইসমে মুবালাগার ওজনে আসলেও এটা সিফাতে মুশাব্বাহর অর্থ হবে। কিসের অর্থ হবে? কোথাও যদি ইসমে ফাইলের ওজনে আসে, যেমন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা খালিকুন ইসমে ফাইল না, কিন্তু অর্থ সিফাতে মুশাব্বাহ। মনে থাকবে? তো এটারও নির্দিষ্ট কোনো গঠন নেই, কিছু ওজন আছে। কি আছে রে? প্রথম ওজন দেখো আফআলু, কি রে? এটার মুআন্নাস হবে ফাআলা। যেমন দেখো মিসাল দিছি, আহমারু হামরাউ, আহমারু আবিয়াদু বাইদাউ, আবিয়াদু বাইদাউ, আসফারু সুফরাউ। মনে থাকবে? ফাআলা ওজন সফর। এরপরে ফাইলুন, কি রে? এটার মুআন্নাস হবে ফাইলাতুন। যেমন ফারিহুন ফারিহাতুন, হাজিনুন হাজিনাতুন, আতিশুন আতিশাতুন। এর হচ্ছে ফাআলা, কি রে? হ্যাঁ। যেমন দেখো এটা ফাআলান, এর মুআন্নাস হচ্ছে ফাআলা, মুআন্নাস কি রে? হ্যাঁ। যেমন দেখো আজ, এটা সাধারণত কোনো কিছু কারো কাছে যদি ইয়াদুল্লু আলাল ইমতিলা, কারো কাছে কোনো কিছু পরিপূর্ণ থাকে, আবিল ফুলুল, অথবা কোনো কিছু যদি না থাকে, আবিল হারারাতুদ দাখিলি, অভ্যন্তরীণ যদি কোনো গরম বা তাপ যুক্ত হয়। যেমন দেখো আতশার, কি রে? আতশার মানে হচ্ছে পিপাসার্থ, মানে যেমন কিয়ামতের ময়দানে হাদিসে আছে, মানুষ বলবে আতশান আতশান, আমরা কি? তৃষ্ণার্ত তৃষ্ণার্ত। তাহলে ফাআলানুন আতশান, মুআন্নাস হলে কি বলবে? আতশা। এভাবে শাবানুন শাবা, গাদবানুন গাদবা। কথা বুঝছো? হ্যাঁ। এরপরে আসে ফাঈলুন, যেটা কোরআনে সবচেয়ে বেশি ইউজ হয়েছে, রাহিমুন আলিমুন সামিউন কদিরুন। তোমরা যত মেসাল জানো, এখানে আমি আরো দিয়েছি জামিলুন আজিমুন বাসীরুন তাবিলুন ইত্যাদি। এর হচ্ছে ফাআলুন, যেমন দখমুন মোটা বড়, সলবুন শুকনা। আর এটা হচ্ছে ফুউলুন সুলবুন। এর হচ্ছে ফুআলুন, যেমন সুজাউন, ফাআলুন বাতালুন, ফাআলুন হাসানুন হাসান সুন্দর, যিনি সবচেয়ে সুন্দর থাকে। ফিইলুন মিলহুন সিফরুন, সিফরুন মানে শূন্য খালি। ফুউলুন জুনুবুন। তারপরে ফাইলুন নাজিসুন, ইন্নামাল মুশরিকুনা নাজিস, যতদিন মুশরিক তারা নাজাস হতে থাকে। ফাকুতুন মানে সর্ব। ফাইলুন যে ইসমে ফাইল, যেটা সাবেতের উপর দাঁড়ায়। তো এই ওজনগুলো তোমরা কয়েকবার পড়ে নিবে, হ্যাঁ, মানে যতটুকু মনে থাকে। এগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, এখানে বোঝার কোনো জিনিস নেই। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা ইসমে ফাইল, মুবালাগা এবং সিফাতে মুশাব্বাহ, ইসমে তাফদীল আজকে পড়লাম। আজকের এই দর্সের মধ্যে আমরা আমাদের কি মিজান শেষ করছি। কি বলছি বুঝছো? হ্যাঁ। তো তোমরা পুরো এখন কাজ হচ্ছে, আপনাদের তো কালকে দরস নাই। দরস কোন দিন? শনিবার। শনিবারে আপনাদের কাজ বেশি দিচ্ছি না, পুরো ইসমে মুশতাকটা দেখে আসবো। ফাইল, মফুল, জরফ, আলা, তাফজিল, ইসমে ফাইল, মুবালাগা, সিফাতুল ফাইল। তো ইনশাআল্লাহ এটা শনিবারে দেখে আসবেন। আর হচ্ছে সোমবারে তো পরীক্ষা পুরো মিজানের, তো শনিবারে প্র্যাকটিস হবে পুরো কোরআন থেকে। এখন দেখেন, আপনারা এটাকে হালকা মনে করিয়েন না। এতদিন হয়তো মাঝি শিখে ধরছে অথবা মজারে, এখন হচ্ছে পুরা মিজানটার উপর আমরা কি শিখে প্র্যাকটিস করবো। তাহলে খুব ইম্পর্টেন্ট, এবং আপনারা এটা খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে একটু রিভাইজটা দাও। আর